আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছি আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটি আশা করছি তোমাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছে কিন্তু ফুল চলে এসে, আর আশা করছি তোমাদের কাছেও নিশ্চয়ই ফুল আসবে। এখনও যাদের কাছে আসেনি নিশ্চয়ই আসবে। দেখুন আমার ডালে কিন্তু দুটি একটি করে ফুল দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, আমি কিভাবে পরিচর্যা করি আর এত দ্রুত ফুল কি কারণে আসলো আমি সে কথাই তোমাদেরকে বলবো। ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু প্রচুর ড্রাগন গাছ, আর প্রত্যেকটি গাছ কিন্তু ফলের ক্যারেটে দেওয়া। ফ্রেন্ড, এই যে ছাদের উপরে তোমাদের টবে বা ক্যারেটে যাদের গাছ আছে, এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। ফ্রেন্ড, আমার বেশিরভাগ গাছে কিন্তু এখনও ফুল আসেনি, দুটি একটি গাছে ফুল চলে এসছে, আর আশা করছি সপ্তাহখানের মধ্যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি ডালে ফুল দেখা যাবে। তো ফ্রেন্ড, তোমরা সর্বপ্রথম এই যে কুশি দেখতে পাচ্ছ, আমি কুশি কেটেছিলাম কিছুদিন আগে, এখান থেকে 2 সপ্তাহ আগে। কুশিগুলো এখনও আমি এখান থেকে সরাতে পারিনি, এখনও পড়ে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে কুশি পড়ে আছে। তো এই কুশিগুলো তোমরা এক্ষুনি কেটে ফেলো। তোমাদের গাছে যদি কুশি আসে, দুটি একটি কুশি রেখে, ভালো দেখে দুটি একটি কুশি রেখে বাকি কুশিগুলোকে অবশ্যই কেটে ফেলবে, মন শক্ত করে কেটে ফেলবে। যাদের নতুন গাছ, তোমাদের হয়তো কুশি কাটতে অসুবিধা হবে, তোমরা ভাবছো এত সুন্দর কুশি কিভাবে কাটবো, মন থেকে কাটতে ইচ্ছা হয় না। তো ফ্রেন্ড, মন শক্ত করে কুশি কেটে দাও, নয়তো কিন্তু ফুল আসবে না। কুশি থাকলে সব খাবার কুশিতে খেয়ে ফেলবে, আর কুশিতে কিন্তু কোনো রকম ফুল আসবে না, অন্য ডালেও আসতে দেবে না। তো ফ্রেন্ড, তোমরা সর্বপ্রথম কুশিগুলোকে কেটে দাও, আর যে ডালগুলো এমন লম্বা হয়ে গেছে সেই ডালগুলোকে ঝুঁকিয়ে দাও। যে ডালগুলো 3 থেকে 4 ফিট লম্বা হয়ে গেছে সেই ডালগুলোকে তোমরা নিচের দিকে ঝুঁকিয়ে দেবে। এছাড়াও ঝুঁকিয়ে দেওয়ার পরে যদি ডালের ডগাটা ছুচালো থাকে, তাহলে ডালের ডগা থেকে ভেঙে দেবে, হয় ভেঙে দেবে নয়তো কেটে দেবে। আমার কাছে এখন কাটার কিছুই নেই, যার কারণে আমি ভেঙে দিচ্ছি, তোমরাও এভাবে ভেঙে দেবে। দেখো আমি ডালের ডগাটা কিন্তু ভেঙে দিলাম। যদি আমি না ভেঙে দিই তাহলে এই ডগাটা লম্বা হতেই থাকবে, অযথা খাবার খেয়ে নষ্ট করবে, কোনো রকম ফুলজালি আসতে দেবে না। তো ফ্রেন্ড, এই ধরনের ডালকে তোমরা ঝুঁকিয়ে দেবে, আর ডগাটা অবশ্যই ভেঙে দেবে। আর যে ডালের ডগাগুলো অলরেডি থেমে গেছে আর লম্বা হচ্ছে না, এমন ডগা কাটার দরকার নেই। তোমরা অনেকেই ভিডিওতে দেখবে অনেকেই প্রত্যেক ডগার মাথার থেকে কেটে দিচ্ছে। তোমরা যেন এই ভুলগুলো করো না, তোমরা যেন প্রত্যেকটি ডালের ডগা কেটে দিও না। তোমরা যারা নতুন, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে যে প্রত্যেকেই ডগা কেটে দিচ্ছে আমরাও কেটে দিই। খবরদার এই ভুলটি করবে না। তোমরা শুধু দেখবে যে ডালের মাথাটা এখনও ছুচালো আছে, ডালগুলো লম্বা হতেই চলেছে, কোনো রকম থামছে না, সেই ডালের ডগাটাই কেটে দেবে, অন্য ডালের ডগা কিন্তু কখনোই কাটবে না। দেখো আমি এই ডগাটিকেও ভেঙে দিলাম, আমার কাছে কাটার নেই, যার কারণে আমি কাটতে পারছি না। আমি এখান থেকে এই ডগাটি কেটে দেব। ফ্রেন্ড, আমি তোমাদেরকে কিছু ডাল দেখাবো, এমন কিছু ডাল যে ডালে অলরেডি ফুল চলে আসে। তো সেই ডালগুলো কেমন তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে ডালটি দেখো, এই ডালটির মাথায় কিন্তু ফুল চলে আসে, এর ডগা কিন্তু আমি কাটিনি। আর এই ডালটি কিন্তু পুরনো ডাল, আর এই পুরাতন ডালেই কিন্তু আগাম ফুল চলে আসে। তোমাদের গাছেও যদি এমনই পুরাতন ডাল থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই ফুল চলে আসবে। এছাড়া নতুন ডালেও ফুল আনা সম্ভব, আমি নিশ্চয়ই বলবো। দেখুন বন্ধু, এই যে একটি ডাল, এই ডালেও কিন্তু ফুল চলে এসে, আর এই ডালে কিন্তু কোনো রকম ফল কাটা হয়নি, এখনও পর্যন্ত কোনো ফল কাটা হয়নি। কাটাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, কাটার গোড়ার থেকে যদি ফল কাটতাম তাহলে নিশ্চয়ই বোঝা যেত। যেমনটি এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে এক একটি ডাল থেকে 3টে 4টে করে ফল কেটেছি, এটি গত বছর কেটেছি, এখনও কাটার জায়গাটা বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ড, এই যে কাটা ফল কাটা ডাল, এতে কিন্তু ফুল আসতে দেরি হবে। তোমাদের গাছে যদি ফল কাটা ডাল থাকে তাহলে ফুল আসতে দেরি হবে। যে ডালগুলোতে ফল কাটা হয়নি এমন ডালেই কিন্তু এক্ষুনি ফুল চলে আসবে। আশা করছি সপ্তাহখানের মধ্যে প্রত্যেকের গাছে দুটি একটি ফুল দেখা যাবে। তো ফ্রেন্ড দেখো, এই যে ডালটি, এটি কিন্তু আমি কিছুদিন আগে ডগাটা কেটে দিয়েছিলাম। এই ডালটি লম্বা হয়ে যাচ্ছিল, ডালটির ডগা ছুচালো ছিল, কেটে ডালটিকে থামিয়ে দিয়েছিলাম। এর পরের সপ্তাহেই দেখি ডালটিতে ফুল চলে এসেছে। তো ফ্রেন্ড দেখুন, এই ডালটিও কিন্তু একেবারেই নতুন ডাল, কোনো রকম ফল কাটা হয়নি, যার কারণে ডালটিতে ফুল চলে এসছে। ফ্রেন্ড, ইউটিউবে তোমরা অনেকেই অনেক রকম ভিডিও দেখো, যেমন অনেকেই অনেক রকম খাবারের কথা বলে, রাসায়নিক খাবার বা জৈব সার, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম খাবারের কথা বলে। আমরা কিছু খাবার আশেপাশের দোকানে পাই না, বা
অল্প কিছু গাছের জন্য খাবার সংগ্রহ করি না। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলবো, যদি সম্ভব হয় সেই সমস্ত রাসায়নিক খাবার দিতে পারো যদি দেবে, যদি না দিতে পারো কোনো প্রয়োজন নেই। অনলি গাছের গোড়ায় এই সময় গোবর সার দেবে। যদি সরিষার খোল তোমরা পাও তাহলে খোল জল দেবে, নয়তো কিছুই দেওয়ার দরকার নেই। তোমাদের গাছে নিশ্চয়ই ফুল চলে আসবে। এভাবে প্রুনিং করে দাও, কোনো রকম কুশি রাখবে না। ফ্রেন্ড, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট করবে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ ফ্রেন্ড।